দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যার উপর যদি কোনো প্রশ্ন আসে, তোমরা কিন্তু সেটা অনেকেই ভুল করে আসো, পড়তে পারো না। মানে গ্রেটেস্ট ইভেন নাম্বার এবং স্মলেস্ট ইভেন নাম্বার দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয়, তোমরা সেটা অনেকেই ভুল করে আসো। তাই আজকে আমরা সংখ্যা গঠনের উপর এই 10 নম্বর ক্লাসে বৃহত্তম ও ক্ষুদ্রতম জোড় সংখ্যা মানে গ্রেটেস্ট এবং স্মলেস্ট ইভেন নাম্বার কি করে ফরমেশন করতে হয় পুরো জলভাগ করে দেবো। মানে তোমরা যদি আজকের এই ক্লাসটা দেখো, তোমরা আজকের পর থেকে গ্রেটেস্ট এবং স্মলেস্ট ইভেন নাম্বারের উপর যেভাবে কোশ্চেন দেবে, তোমরা কিন্তু দেখা মাত্র খুব সহজেই সেটা করতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই এই বৃহত্তম ও ক্ষুদ্রতম জোড় সংখ্যার উপর প্রশ্ন কি ধরনের হয়। তো দেখো, এই যে একটা প্রশ্ন এখানে নিয়েছি, কি বলেছে, তো চলো প্রথমে আমরা দেখে নেই এই বৃহত্তম ও ক্ষুদ্রতম জোড় সংখ্যার উপর প্রশ্ন কি রকমের হয়। তো চলো দেখো, এই হলো একটা প্রশ্ন বৃহত্তম জোড় সংখ্যার উপর কি বলেছে, 94715 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি লিখো। মানে ইউজিং দ্য 5 ডিজিটস 94715 রাইট দ্য গ্রেটেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। তোমাদেরকে এই ডিজিট গুলো বা এই অঙ্কগুলো দিয়ে যদি শুধু বলা হতো যে গ্রেটেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যাটি লিখো, তোমরা কিন্তু সহজেই সেটা লিখতে পারতে। কিন্তু এখানে এই ইভেন বা জোড় কথাটা দেওয়াতে অনেকেরই সমস্যা, অনেকে তো আবার ভুল করে আসে, মানে করতেই পারে না। তাই আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যার উপর যেভাবে প্রশ্ন দেখ, তুমি কিন্তু দেখা মাত্র খুব সহজে সেটা করতে পারবে। তো যেহেতু আমরা এই জোড় সংখ্যাগুলোর উপর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, সেই জন্য প্রথমে আমরা জেনে নেব যে হোয়াট ইজ দ্য ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যাটা কি বা জোড় সংখ্যা কাকে বলে, বা তুমি জোড় সংখ্যা কিভাবে চিনবে সেই বিষয়টা। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কাকে বলে। তো তুমি যেটা মনে রাখবে বা যেভাবে চিনবে সেটা হলো যে যে কোনো নাম্বার বা যে কোনো সংখ্যার যদি শেষে বা কোনো একটা সংখ্যা বা নাম্বারের লাস্টে বা ওয়ান্স প্লেস বা এককের ঘরে যদি 0, 2, 4, 6 এবং 8 এই 5টা অঙ্কের মধ্যে, মানে এই 5 ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট থাকে, তাহলেই সেই সংখ্যাটা বা নাম্বারটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন মনে করো আমি একটা সংখ্যা এখানে লিখছি 5, 2, 7, 6, 3, এখানে মনে করে নিলাম 8। এই যে পুরো সংখ্যাটা আছে, এই পুরো সংখ্যাটা জোড় সংখ্যা না অন্য কোনো সংখ্যা, মানে এই পুরো নাম্বারটা ইভেন নাম্বার না অন্য আদার্স কোনো নাম্বার, এটা চেনার জন্য তুমি কি করবে, জাস্ট এই নাম্বারটা বা সংখ্যাটা লাস্টে যে ডিজিটটা বা অঙ্কটা আছে সেটাকে তুমি দেখবে। দেখো, যদি তুমি ভালো করে দেখো যে লাস্ট ডিজিটটা এটা, এবার তুমি বলে স্যার এটা কত হয়, তুমি কিন্তু খুব সহজে বলতে পারবে যে এটা তো স্যার 8 হয়। এবার তুমি চলে আসো এইখানে জোড় সংখ্যা, তুমি দেখো এখানে কি বলেছি 0, 2, 4, 6, 8 এই 5টার মধ্যে যে কোনো একটা যদি কোনো সংখ্যার শেষে বা লাস্টে বা ওয়ান্স প্লেস বা এককের ঘরে থাকে, তাহলে এই পুরো সংখ্যাটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হয়ে যায়। তাহলে যেহেতু এই সংখ্যাটার শেষে 8 আছে এবং 8 একটা জোড়, সেই জন্য পুরো সংখ্যাটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো জোড় সংখ্যা কোনগুলোকে বলবে বা কিভাবে তুমি চিনবে। আর একবার বলে দিই, যে সমস্ত সংখ্যাগুলোর শেষে বা লাস্টে বা এককের ঘরে তুমি যেভাবে চাও মনে রাখতে পারবে, সেগুলোর শেষে যদি 0, 2, 4, 6, 8
এই পাঁচটা অঙ্কের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে সেটা জোড় হবে, যদি এই পাঁচটা অঙ্কের মধ্যে কোনোটাই না থাকে তাহলে সেটা জোড় হবে না। বোঝা গেছে জোড় সংখ্যা? তাহলে এবার চলো এই জোড় সংখ্যাতে কি করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। তো এই জোড় সংখ্যা দিয়ে মানে বৃহত্তম বা ক্ষুদ্রতম যে আমরা জোড় সংখ্যা তৈরি করব সেটা কিন্তু কয়েকটা টাইপসের হয়। তো আমি তোমাকে টাইপ ধরে ধরে শেখাবো। তো প্রথমে আমরা যেটা করব টাইপ 1। এই টাইপ 1-এ কি টাইপের প্রশ্ন থাকবে চলো দেখবি। দেখো টাইপ 1 প্রথমে আমরা কি লিখেছি, দেখো একটা পয়েন্ট লিখে দিয়েছি, কি আছে এখানে, ইফ অনলি ওয়ান ইভেন ডিজিটস ইজ গিভেন। ইফ অনলি ওয়ান ইভেন ডিজিট ইজ গিভেন মানে যদি শুধুমাত্র একটি জোড় অঙ্ক থাকে। এটার মানেটা কি একটু বোঝো। মানে আমরা যখন সংখ্যা গঠন করি বা আমরা যখন সংখ্যা তৈরি করি, সে বৃহত্তম হোক আর ক্ষুদ্রতম হোক, তখন আমাকে অনেকগুলো অঙ্ক দেয়। মানে 3টে 4টা 5টা 6টা 7টা এরকম অঙ্ক দিয়ে দেয়। আর এই অঙ্কগুলোর মধ্যে যদি তুমি দেখো শুধুমাত্র একটা কি আছে, জোড় বা ইভেন ডিজিট আছে, অনলি ওয়ান, তাহলে তুমি কি করে সেই সংখ্যাগুলোকে গঠন করবে বা তৈরি করবে সেইটা আমরা টাইপ 1-এ শিখবো। তো সেটা শেখার জন্য দেখো আমি একটা রুলস তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো ভিডিওটাকে পজ করে এই রুলসটা খাতায় নোট করবে, তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে, অনেক কাজে লাগবে। তো তাহলে টাইপ 1-এ আমরা কি শিখবো, যদি অনেকগুলো অঙ্ক বা অনেকগুলো ডিজিটস এর মধ্যে অনলি ওয়ান বা একটা জোড় অঙ্ক থাকে তাহলে কিভাবে সংখ্যা তৈরি করব। দেখো রুলস কি বলেছে। প্রথমে নাম্বার 1 পয়েন্ট, প্রথম পয়েন্টে বলেছে প্রথমে তুমি যতগুলো অঙ্ক আছে ততগুলো দাগ দেবে। মানে তোমাকে যে কোশ্চিনে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেখানে তুমি দেখবে কয়টা অঙ্ক আছে। তুমি দেখবে যে দেখা হলো 4টা আছে না 5টা আছে না 6টা আছে না 7টা আছে, যটা ইচ্ছা থাকতে পারে। যতগুলো অঙ্ক থাকবে ততগুলো তুমি দাগ টানবে। কেমন করে দাগ টানবে, এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা যতগুলো থাকবে ততগুলো দাগ টানবে। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্টে কি বলেছি আমি, তারপরে কতগুলো জোড় অঙ্ক আছে সেটা তুমি গুনবে এবং দেখবে। মানে তোমার যে অঙ্কগুলো দেওয়া থাকবে, মনে করো 5টা অঙ্ক দেওয়া আছে, তাহলে তুমি 5টা দাগ দেবে। এবার ওই যে 5টা অঙ্ক দেওয়া আছে সেই 5টা অঙ্কের মধ্যে সেকেন্ড পয়েন্টে তুমি দেখবে ওই 5টা অঙ্কের মধ্যে কয়টা অঙ্ক জোড়। আমরা জোড় কোনগুলোকে বলে শিখেছি, জোড় কোনগুলোকে বলে 0 2 4 6 8, এগুলোকে জোড় বলে। মানে এদের মধ্যে কয়টা আছে সেটা তুমি গুনবে এবং দেখবে। 3 নাম্বার পয়েন্টে কি বলেছে, যদি দেখো একটি জোড় আছে, মানে অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে একটা জোড় অঙ্ক আছে, মানে অনলি ওয়ান ইভেন ডিজিট আছে, তাহলে কি করবে, তাহলে প্রথমে সেই একটা জোড় অঙ্ককে সবার শেষ দাগে বা লাস্টে বসাবে। মানে তুমি দেখছো 5টা অঙ্ক আছে বা তুমি দেখছো 7টা অঙ্ক আছে, ওই 7টা অঙ্কের মধ্যে জোড় অঙ্ক কয়টা আছে, তুমি দেখছো যে জোড় অঙ্ক তো স্যার একটা আছে, তাহলে জোড় অঙ্ক যদি একটা থাকে তাহলে সেই জোড় অঙ্কটাকে সবার লাস্টে তুমি বসিয়ে দাও। এই কাজটা সবার প্রথমে করো। করলে করার পর লাস্ট পয়েন্ট বলেছে তারপরে যে অঙ্কগুলো তোমার বাকি পড়ে থাকলো সেগুলোকে তুমি যেভাবে বৃহত্তম যেভাবে ক্ষুদ্রতম তৈরি করো বা শিখেছো সেভাবে সাজিয়ে দাও, পরপর তোমার উত্তর হয়ে যাবে। একটা এক্সাম্পল সহ দেখলে তুমি ভালো বুঝতে পারবে। তো চলো সেটাই করব। দেখো এখানে কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, একটু পেনটা চেঞ্জ করে নিই। কোশ্চেন নাম্বার 1-এ বলেছে 96715 96715 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো, বা ইউজিং দ্য 5 ডিজিটস 96715 রাইট দ্য গ্রেটেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। কোশ্চেন বুঝে গেলে, তোমাকে বৃহত্তম জোড় সংখ্যা কত অঙ্কের, দেখো 5 অঙ্কের বলে দিয়েছে। প্রশ্ন তুমি বুঝে নিয়েছো, এবার তুমি করবে কি করে করবে। ফার্স্ট পয়েন্টটা কি বলছে সেটা দেখো। বলছে প্রথমে যতগুলো অঙ্ক আছে ততগুলো দাগ দেবে। তাহলে কতগুলো অঙ্ক আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5 ডিজিট আছে, মানে 5টা অঙ্ক আছে। তাহলে 5টা দাগ দাও, 1
2 3 4 5 দাগ দিলাম। এবার কি করবে, দ্বিতীয় পয়েন্ট, তারপর কতগুলো জোড় অঙ্ক আছে সেখানে দেখো। তাহলে অঙ্কগুলো কি আছে দেখো, 9 আছে, 6 আছে, 7 আছে, 1 আছে, 5 আছে। তাহলে এদের মধ্যে জোড় অঙ্ক কয়টা আছে সেটা তুমি দেখো। তুমি দেখতে পাচ্ছ যে স্যার এখানে তো শুধুমাত্র 6টাই জোড় অঙ্ক, আর তো কিছু জোড় অঙ্ক নেই স্যার। তাহলে তুমি দেখছো হ্যাঁ ঠিক তাই তো। তাহলে এখানে তুমি দেখলে কি যে একটা জোড় অঙ্ক আছে, স্যার এখানে একটা জোড় অঙ্ক আছে। তাহলে যদি একটা জোড় অঙ্ক দেখো, তাহলে সেই জোড় অঙ্কটাকে সবার লাস্ট দাগে মানে শেষের দাগে প্রথমে বসাবে, এটা তোমার প্রথম কাজ। তাহলে 6 এটা হচ্ছে ইভেন ডিজিট বা জোড় অঙ্ক, তাহলে একে লাস্টে আমি বসিয়ে দেবো। এই যে 6 আমি লাস্টে বসিয়ে দিলাম, তাহলে এটা আমার শেষ, এটা চলে গেল। এবার বলছে বাকি যে ডিজিট গুলো থাকলো সেই ডিজিট গুলো দিয়ে তোমাকে যদি বৃহত্তম বলে, তাহলে বৃহত্তম সংখ্যা যেভাবে গঠন করো সেইভাবে করবে। যদি ক্ষুদ্রতম বলে, ক্ষুদ্রতম অঙ্ক যেভাবে তৈরি করো সেভাবে করবে। তাহলে বাকি পড়ে থাকলো 9715। তাহলে আমাকে কি বলেছে যে বৃহত্তম, তাহলে বৃহত্তম তৈরি করলে কি হবে, এগুলোর মধ্যে সব থেকে বড় কে, তুমি বলে স্যার সব থেকে বড় তো 9, তাহলে 9 বসাও। তারপরে কে, তারপরে বলে স্যার 7, 7 বসাও। তারপরে কে, তারপরে স্যার 5, 5 বসাও। তারপরে কে, তারপরে তো 1, 1 বসাও। তাহলে এই যে বসিয়ে দিলে তোমার 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা বা গ্রেটেস্ট ইভেন নাম্বার হয়ে গেল। পরেরটা আছে কি দেখো, বলেছে 75981, এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কোনটি। মানে ইউজিং দ্য ডিজিট 75281 রাইট দ্য স্মলেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। এবার স্মলেস্ট বলছে না গ্রেটেস্ট বলছে, পরে আসছি, আগে দেখো জোর বলেছে কিনা। তুমি দেখছো হ্যাঁ স্যার জোর বলেছে, তাহলে কি করবে, প্রথমে যতগুলো অঙ্ক আছে ততগুলো দাগ দেবে। তাহলে কতগুলো অঙ্ক আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে 5টা দাগ, 1 2 3 4 5 দিয়ে দিলাম। এবার দেখো এই অঙ্কগুলোর মধ্যে জোড় অঙ্ক বা ইভেন ডিজিট কয়টা আছে। তুমি দেখো, দেখছো দেখছো স্যার এখানে তো একটা ইভেন ডিজিট আছে স্যার, শুধু 8 আছে। তাহলে 8টা প্রথমে বসাও, কোথায় বসাবে, সবার লাস্টে। তাহলে সবার লাস্টে বসিয়ে দিলাম, এই যে সবার লাস্টে বসিয়ে দিলাম, তাহলে এটা চলে গেল। এবার যে বাকিগুলো থাকলো সেগুলোতে কি বলেছে, এবার তুমি দেখো বৃহত্তম বলেছে না ক্ষুদ্রতম বলেছে। তুমি দেখছো যে স্যার এবার তো ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম তো নিশ্চয়ই সাজাতে পারো তুমি, যেভাবে ক্ষুদ্রতম সাজাও ঠিক সেইভাবেই সাজাতে হবে। তাহলে দেখো 7591, এদের মধ্যে ক্ষুদ্রতম কে, এদের মধ্যে ক্ষুদ্রতম হবে স্যার 1, তাহলে লিখলাম। 1 এর পরে ক্ষুদ্রতম কে আসবে, বলবে স্যার 5, তাহলে 5 লিখলাম। 5 এর কে আসবে, বলবে স্যার 7, 7 লিখলাম। 7 এর পর কি আসবে স্যার, 7 এর পর স্যার 9 আসবে, 9 লিখলাম। এই যে সংখ্যাটা হলো, এটাই হলো তোমার ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আশা করছি বুঝে গেছো। এবার তোমরা অনেকে বলবে স্যার আমি দাগ দিয়ে দিয়ে কেন করতে যাব। হ্যাঁ তুমি দাগ দিয়ে দিয়েই করবে, তাহলে তোমার কি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তুমি ভুল করবে না। যখন তুমি এভাবে কন্টিনিউ কয়েকদিন প্র্যাকটিস করবে, যখন প্র্যাকটিস করতে করতে তুমি দেখবে যে খুবই সহজ হয়ে গেছে, আমার কাছে আর কোনো সমস্যা নেই, তখন তোমাকে আর দাগ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তোমরা যদি প্রথম প্রথম করো বা যাদের কনফিউশন আছে, যাদের সমস্যা আছে, তারা কিন্তু এইভাবে করবে, দেখবে খুব সহজ হয়ে গেছে এবং কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে। তো বুঝে গেছো যেহেতু, তাহলে চলো আমরা দুটো প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করব, এখানে কি বলেছে কোশ্চিন দেখো, কোশ্চিন বলেছে ইউজিং দ্য ডিজিট 18539 রাইট দ্য গ্রেটেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। মানে 18539 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো। তুমি আগে দেখো যেখানে জোড় কথাটা আছে কি নেই। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার আছে, এই যে ইভেন কথাটা আছে। তো যখনই দেখছো জোড় বা ইভেন আছে, তাহলে তুমি প্রথমে দেখবে কতগুলো ডিজিটস আছে এখানে, মানে কতগুলো অঙ্ক আছে এখানে। ফার্স্ট তুমি সেটা কাউন্ট করো। দেখো এখানে 1 2 3 4 5, এখানে 5 ডিজিট আছে, মানে 5টি অঙ্ক আছে। তাহলে তুমি ফার্স্ট কাজ হবে তোমার 5 ড্যাশেস, মানে 5টা দাগ দিয়ে দাও। তাহলে আমি 5টা দাগ দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে, 1 2 3 4 5 দিয়ে দিলাম। এবার সেকেন্ড কাজ আমার হবে, এই যে অঙ্কগুলো আছে
এই অঙ্কগুলো মানে ডিজিট গুলোর মধ্যে কোনো জোড় অঙ্ক বা ইভেন ডিজিট আছে কিনা সেটা তোমার দেখা। তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার আছে, এই যে 8 আছে, তাহলে এই 8টাকে কি করবে, সবার আগে লাস্টে বসিয়ে দেবে। তাহলে 8কে আমি সবার আগে লাস্টে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। এবার এটা বাদ চলে গেল, এটা বসিয়ে দিয়েছি। এবার বাকি যে ডিজিট গুলো থাকলো, বাকি যে অঙ্কগুলো থাকলো, সেই অঙ্কগুলো দিয়ে তুমি কি করবে, কি বলেছে, বৃহত্তম বলেছে। যদি বৃহত্তম বলে বৃহত্তম তৈরি করব, যদি ক্ষুদ্রতম বলে ক্ষুদ্রতম বলবে। গ্রেটেস্ট বললে গ্রেটেস্ট, অ্যান্ড স্মলেস্ট বললে স্মলেস্ট তোমাকে ফরমেশন করতে হবে। তাহলে এখানে আমাকে বলেছে গ্রেটেস্ট বা বৃহত্তম, তাহলে বলো এবার কে আছে। তুমি বলবে যে স্যার এখানে তো সবার প্রথমে 9 হবে, কারণ 9 ইজ দ্য গ্রেটেস্ট ডিজিট। তাহলে 9, দ্যাট ইজ 9। এন্ড দেন তারপরে কি হবে, তুমি বলো স্যার 9 এর পরে আসবে কে, এখানে দেখো 5, তাহলে 5। এন্ড দেন কি আসবে, এন্ড দেন বলবে স্যার 3 আসবে, 3। এন্ড দেন কি আসবে, এন্ড দেন বলবে 1 আসবে, 1। তাহলে এই যে নাম্বারটা ফর্ম করলাম আমি, এই যে সংখ্যাটা গঠন করলাম আমি, এটাই হবে তোমার 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার। একদম কিন্তু সহজ সরল এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি তুমি এভাবে করছো। তুমি এভাবে প্র্যাকটিস করো কিছুদিন, করার পর তোমাকে আর এইগুলো দিতে হবে না, তুমি নিজে নিজেই তখন করতে পারবে। চলো নেক্সট কি আছে দেখি, এটা কি আছে দেখি। এবার দেখো কি আছে, এবার বলেছে টাইপ 2। এবার টাইপ 1 হয়ে গেল, এবার টাইপ 2। টাইপ 2 তে কি বলেছে, ইফ মোর দেন ওয়ান ইভেন ডিজিট ইজ গিভেন। মানে যদি তোমার একটার বেশি ইভেন ডিজিট বা জোড় অঙ্ক তোমার দেওয়া থাকে, তাহলে তুমি কি করবে। যদি দেখছো একটাই জোড় অঙ্ক আছে বা ইভেন ডিজিট আছে, তাহলে কিভাবে করবে সেটা তো বুঝে গেলে। এবার দেখছো তুমি যে একটা বেশি ইভেন ডিজিট আছে, মানে একাধিক জোড় অঙ্ক আছে, তখন তুমি কি করবে। তাহলে দেখো, এই যে রুলসটা এখানে লেখা আছে, রুলসটা একটু বলে দিই। প্রথমে বলেছে, প্রথমে যতগুলো অঙ্ক আছে আগের মতোই তুমি প্রথমে দেখবে কতগুলো অঙ্ক আছে, যতগুলো অঙ্ক বা ডিজিট আছে ততগুলো তুমি দাগ দেবে। দাগ দেওয়া হয়ে গেছে, তারপরে কি করবে, কতগুলো জোড় অঙ্ক আছে সেটা দেখো এবং সেটা লেখো। কি লেখো, মনে করো তোমার একাধিক জোড় অঙ্ক আছে, তাহলে প্রথমে সেই জোড় অঙ্কগুলোকে দেখো কোনটা কোনটা জোড় অঙ্ক বা কয়টা জোড় অঙ্ক, সেই জোড় অঙ্কগুলোকে তুমি লিখে নাও, পাশে লিখে রাখো। প্রথম প্রথম এভাবেই করবে, লিখে রাখলে। তারপরে পয়েন্ট কি বলেছে 3 নাম্বার, যদি দেখো একাধিক জোড় অঙ্ক হচ্ছে, একাধিক জোড় অঙ্ক হচ্ছে, আর তোমাকে বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে বলেছে। যদি তুমি একাধিক জোড় অঙ্ক পাও আর বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে বলে, তাহলে তুমি যে দাগগুলো দিয়ে রেখেছো সেই দাগগুলোর লাস্টে মানে শেষ দাগে ওই জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে লাস্টে বা শেষ দাগে বসিয়ে দেবে। যদি তোমাকে বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে বলে আর একাধিক জোড় অঙ্ক থাকে, আর ওই একাধিক জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট জোড় অঙ্ক সেটাকে সবার শেষে বসাতে হবে। আর যদি ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে বলে আর একাধিক জোড় অঙ্ক দেওয়া আছে, মানে তুমি দেখছো একাধিক জোড় অঙ্ক এবং বের করতে বলেছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তখন তুমি কি করবে, ওই ক্ষুদ্রতম জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে লাস্টে বসিয়ে দেবে। তো চলো আমরা একটা উদাহরণ সহযোগে আমরা এটা বুঝে নেব। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, 67184, 67184 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত। ইউজিং দ্য 5 ডিজিটস 96715, রাইট দ্য গ্রেটেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবে, দেখবে জোড় আছে কিনা। হ্যাঁ জোড় আছে, তাহলে যখনই জোড় বলেছে তাহলে তুমি কতগুলো ডিজিট বা অঙ্ক আছে আগে দেখো। 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে, তুমি 5টা দাগ দিয়ে দাও, 1টা 2টা 3টা 4টা 5টা দিয়ে দিলাম। এবার কি করবে, তুমি দেখবে কতগুলো জোড় অঙ্ক আছে, একটা না একটার বেশি। যদি একটা থাকে, আমরা তো নিয়ম শিখে গেছি সেইভাবে করব। যদি একটার বেশি থাকে তাহলে কি করবে, দেখো তুমি বলবে স্যার এখানে তো 6টা জোড় অঙ্ক, আর কি 8টা জোড় অঙ্ক এবং 4টাও জোড় অঙ্ক, মানে এখানে স্যার 3টে জোড় অঙ্ক পেলাম, 6 পেলাম, 8 পেলাম, 4 পেলাম, বাস এইভাবে লিখে রাখি। এবার দেখো তোমার বৃহত্তম বলেছে না ক্ষুদ্রতম বলেছে, তুমি দেখছো যে স্যার এখানে বৃহত্তম মানে গ্রেটেস্ট বলেছে। যদি গ্রেটেস্ট বলে, এই যে জোড় অঙ্কগুলো আছে এই জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, এই যে জোড় অঙ্কগুলো আছে এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা
সেটাকে লাস্টে বসাতে হবে। তাহলে সবচেয়ে ছোট কি 4, তাহলে 4টাকে লাস্টে বসিয়ে দাও। তাহলে বাকি থাকলো কোনটা, এই 4টা চলে গেল, বাকি থাকলো 6 7 1 8। এবার এগুলো দিয়ে বৃহত্তম যেভাবে তৈরি করো সেভাবে করো, অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি বলবে স্যার বৃহত্তম কত, 8, তারপরে কত বলবে 7, তারপরে কত বলবে 6, তারপরে কত বলবে 1। এটাই হলো বৃহত্তম জোড় সংখ্যা, গ্রেটেস্ট ইভেন নাম্বার। নেক্সট কি বলেছে দেখো 2 নাম্বার, বলেছে 7 4 9 8 0। এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা কোনটি? মানে ইউজিং দ্য ডিজিট 7 5 2 8 1 রাইট দ্য স্মলেস্ট 5 ডিজিট ইভেন নাম্বার। তাহলে জোড় কথাটা যেহেতু আছে সেই জন্য তোমরা প্রথমেই কতগুলো অঙ্ক আছে সেটা দেখে নেবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 আছে মানে 5টা অঙ্ক আছে, তাহলে 5টা দাগ দাও, 1টা 2টা 3টা 4টা 5টা দাগ দিলাম। এবার কি করবে, এবার দেখবে এখানে ইভেন ডিজিট কতগুলো আছে, একটা আছে না একটার বেশি আছে। তাহলে তুমি দেখো, তুমি বলে স্যার একটা আছে 4, তারপরে কি আছে স্যার, তারপর আছে 8, তারপরে কি আছে 0। স্যার এখানে তিনটে আছে, তাহলে কি করবে, আমরা কি বলেছি যদি একাধিক থাকে আর বৃহত্তম করে মানে বের করতে বলে তাহলে ক্ষুদ্রতমটাকে লাস্টে লিখবে, আর যদি একাধিক থাকে ক্ষুদ্রতম জোড় বের করতে বলে তাহলে সবচেয়ে বড়টাকে লাস্টে লিখবে। সবচেয়ে বড় বলতে জোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়। তাহলে জোড় অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় কি হবে, দেখো 4 8 0, এর মধ্যে সব থেকে বড় 8, তাহলে 8টাকে লাস্টে বসিয়ে দেবে, বসিয়ে দিলাম। তাহলে 8 চলে গেল, বাকি যেগুলো থাকলো সেগুলো দিয়ে কি করবে, ক্ষুদ্রতম যেভাবে তৈরি করো। তাহলে সব থেকে ছোট কি হবে, 0 তো সবসময় ক্ষুদ্রতমের সময় আমরা জেনে শিখেছি 0র পজিশন বা 0র অবস্থান সবসময় দ্বিতীয়, তাহলে 0 তো সবসময় দ্বিতীয়তে বসবে, তাহলে ছোট হচ্ছে 4, তারপরে আসবে 0, তারপরে আসবে কে 7, তারপরে আসবে 9। এই হলো তোমার ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আশা করছি একটা জোড় সংখ্যা অঙ্ক থাকলে কিভাবে করবে আর একাধিক জোড় অঙ্ক থাকলে কিভাবে করবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলে কি বলেছে দেখো, বলেছে 9 6 3 4 8 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কিভাবে লিখতে বলেছে। তুমি প্রথমে দেখো কোশ্চেনে জোড় কথাটা আছে কিনা, তুমি বলে হ্যাঁ স্যার আছে। তাহলে যেহেতু জোড় বা ইভেন কথাটা আছে সেই জন্য যটা অঙ্ক আছে তটা দাগ দাও। তাহলে 1 2 3 4 5, 5 আছে তাহলে 5টা দাগ দিলাম। এবার দেখো জোড় অঙ্ক একটা আছে না একাধিক আছে, দেখো 6 হয় 4 হয় 8 হয়, স্যার 3টা আছে। এবার 3টা থাকলে কি করতে বলেছি প্রথমে দেখবে যে বৃহত্তম না ক্ষুদ্রতম, বৃহত্তম। তাহলে 3টা আছে আর বৃহত্তম করতে বলেছে, তাহলে বৃহত্তম করতে বললে ওই 3টা জোড় অঙ্কের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে লাস্টে লিখবে। তাহলে এই 3টে জোড় অঙ্কের মধ্যে মানে 6 4 8 এদের মধ্যে সব থেকে ছোট 4, তাহলে 4টাকে লাস্টে লিখবে, লিখে দিলাম। এবার কি করবে, বৃহত্তম যেভাবে করে সেভাবে করবো, 4টা চলে গেল, তাহলে থাকলো কি সব থেকে বড় 9, তারপরে বড় কি হবে 8, তারপরে বড় কি হবে 6, তারপরে বড় হবে 3। তাহলে 9 8 6 3 4 কোথায় আছে, 9 8 6 3 4 অপশন এ আছে, সেটা করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো আর এক্সাম্পল দেখি। এখানে কি বলেছে, বলেছে 6 3 9 0 4 এই 5টি অঙ্ক ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত। আবার জোড় সংখ্যা বলেছে, কটা অঙ্ক আছে, একটা দুটা তিনটা চারটা 5টা, 5টা দাগ দিয়ে দাও, 2 3 4 5 দিয়ে দিলাম। এবার কটা অঙ্ক আছে, 5টা, 5টা দাগ দিয়েছি। এবার ওই অঙ্কগুলোর মধ্যে জোড় অঙ্ক কটা আছে সেটা দেখো। তো জোড় অঙ্ক এখানে আছে কটা, 6টা জোড় হয়, 0টা হয় 4 হয়, তাহলে 6 হয় 0 হয় 4 হয়, 3টা জোড় অঙ্ক আছে। তাহলে একাধিক আছে, একটা থাকলে তো ওটাই লাস্টে বসিয়ে দিতাম। এবার একাধিক আছে, একাধিক থাকলে কাকে বসাবে, তাহলে কাকে বসানোর জন্য তুমি দেখবে কি বের করতে বলেছে, ক্ষুদ্রতম বের করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম বের করতে বললে তুমি কি করবে, এদের মধ্যে যেটা বৃহত্তম সেটাকে লাস্টে বসাবে। তাহলে এদের মধ্যে বৃহত্তম হচ্ছে 6, তাহলে 6কে আমি লাস্টে বসিয়ে দিলাম। তাহলে 6টা চলে গেল, তাহলে বাকি থাকলো কি 3 9 0 4, এদের দিয়ে কি করবে, ক্ষুদ্রতম বলেছে তাহলে ক্ষুদ্রতম তৈরি করবে। তাহলে সব থেকে ছোট কি হবে, সব থেকে ছোট 3, তারপরে 0, যে কারণ 0 স্থান সবসময় দ্বিতীয়, তারপরে আসবে 4, তারপরে আসবে 9। এটাই হলো তোমার 5 অঙ্কের সবচেয়ে ছোট কি হবে জোড় সংখ্যা, মানে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। কোথায় আছে 304 9 6 304 9 6 অপশন ডি তে আছে সঠিক উত্তর।
আশা করছি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে, ক্লাস থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।